নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো মাত্র 1 কাপ চিড়ে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি নাস্তার রেসিপি। আজকের এই নাস্তাটি একদমই তেল ছাড়া তৈরি করব, আর এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দেওয়া থাকবে, যেটা কি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবেন। আর সব থেকে বড় কথা, একদমই কম সময়ের মধ্যে এটি তৈরি হয়ে যায়, আর এতটাই স্পঞ্জি, এতটাই নরম তুলতুলে তৈরি হয়, আপনারা ভাবতেই পারবেন না যে চিড়ে এবং সবজি দিয়ে এত দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি হয়ে যায়। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ চিড়ে। আপনারা যে কোনো বাটি মেপে নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমরা এই চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি এখানে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটিকে রেস্টে রেখে দেব 10 মিনিট মতো। ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো তৈরি করে নেব। তো অপরদিকে আরও একটি বোলের মধ্যে নিয়ে নিলাম সেই একই কাপ মেপে 1 কাপ পরিমাণ সুজি। সেই কাপেরই মাপ করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা সুজির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণ জল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ নুন ব্যবহার করলাম, পরে যদি প্রয়োজন হয় অবশ্যই দেব। আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি। এতে করে নাস্তাগুলোর ভীষণই ভালো টেস্ট হবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ সবজি ব্যবহার করব। যেমন এর মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, গাজর কুচি, নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচি। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন, বা সবজি যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তবে দিলে নাস্তাটা খুব ভালো হেলদি হবে। আর যারা নিরামিষ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তো সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন একটু মিহি দানার এই সুজিটা নিতে। আপনারা যদি মোটা দানার সুজি নেন সেক্ষেত্রে হালকা একটু গ্রাইন্ড করে নেবেন, তাতে করে নাস্তাগুলো খুব ভালো তৈরি হবে। তো আমাদের এখানে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে এড করে দেব যে চিড়েটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে চিড়েটা ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে মাঝারি চিড়েটা নিয়েছিলাম, যাতে করে খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এতে করে ঘেঁটেও যাবে না এবং শক্ত হয়েও থাকবে না। আপনারা যদি মোটা চিড়া নেন এর থেকে, তো সেক্ষেত্রে আরও একটু ভিজিয়ে রেখে দিতে পারেন। তো যাই হোক, মোটামুটি আমাদের চিড়েটা ভিজে গেলেই হলো। তো এখানে চিড়েটা দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের চিড়ের রেসিপি, সবজির রেসিপি বা নাস্তার রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত রেসিপিগুলো। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। তো এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ জল এড করে দিলাম। একটু ব্যাটারটা ঘন মনে হচ্ছিল, আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে অন্যান্য ব্যাটারের তুলনায়। যেহেতু আমরা এই নাস্তাগুলো হেলদিভাবে তৈরি করছি তেল ছাড়া, তাই এগুলোকে আমাদের স্টিম করে নিতে হবে। তার জন্য আমি অপর দিকে নিয়েছি ইডলি মেকারের স্ট্যান্ড, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে করে নাস্তাগুলো যখন উঠে আসবে, অনায়াসে উঠে আসবে, তখন আর আটকে যাবে না। অবশ্যই হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। আর আপনারা এখানে বাটিতেও কিন্তু স্টিম করে নিতে পারেন। তো সমস্ত মেকারগুলোতে তেল ব্রাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু কম মনে হলো, নুনটা একটু কম মনে হলো, তাই এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা টেস্ট বুঝে নিজেদের দিয়ে দেবেন। আবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা যদি এই ব্যাটারটা আগে থাকতে তৈরি করে রেখে দেন ফ্রিজে, যখন নাস্তা আপনারা তৈরি করবেন 10 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে সবগুলো একসাথে তৈরি করব না, এখানে কিছুটা পরিমাণ অন্য বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটি পরে অন্য কিছু তৈরি করে নেব, তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব অন্য ভিডিওতে। বাদবাকি যে ব্যাটারটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ ইনো। আপনারা এখানে ইনোর পরিবর্তে 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু নাস্তাগুলো খুব ভালো তৈরি হবে। 1 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে করে ইনোটা অ্যাক্টিভ হয়ে যায়। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমাদের এই ব্যাটারটি রেস্টে রাখার আর কোনো প্রয়োজন নেই, সরাসরি এবার নাস্তাগুলো তৈরি করে নেব। যেই আমরা ইডলি মেকারগুলোর মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এবার এক হাতা করে দিয়ে নেব। বন্ধুরা এছাড়াও কিন্তু সুজির ইডলি, সিমুইয়ের ইডলি, চালের ইডলি বিভিন্ন ধরনের আপলোড করা আছে। তাছাড়া সাউথ ইন্ডিয়ান রেসিপিও অনেক কিছু আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেব। যতটা ব্যাটার ছিল ততটার মধ্যে দিয়ে নিলাম। এবার চলে যাব এগুলোকে স্টিম করার পদ্ধতিতে। গ্যাসের উপরে ইডলির স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। জলটা যখন গরম হতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে
এক একটা করে আমাদের স্ট্যান্ডগুলো বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থাতে উপর থেকে ঢাকা চাপা দিয়ে এটিকে আমাদের স্টিম করে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট মতো। তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো স্টিম হয়ে যাবে। তো ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। এবার ঢাকাটা তুলে নেব। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন উপরের সারফেসটা কিন্তু শুকিয়ে গেছে আর অনেকটাই ফুলে গেছে। এবার আমাদেরকে এগুলোকে উঠিয়ে নিতে হবে। 12 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি কিন্তু আর রাখবেন না। অবশ্যই কিন্তু তোলার সময় সাবধানে তুলবেন, হাতের মধ্যে ভাপ লাগতে পারে। আর এগুলোকে আমাদের ঠান্ডা করে নিতে হবে। তো নামিয়ে আমি অপর দিকে ঠান্ডা করে নিয়েছি। আপনারা যদি গরম অবস্থায় তুলতে যান সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যাবে বা নিচের দিকে আটকে থাকবে। সুতরাং হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলবেন, অনায়াসে বেরিয়ে আসবে। আর যেহেতু চিড়ে দিয়ে তৈরি করা আছে একটু হাতেও লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনায়াসে কিন্তু উঠে আসছে। আর কতটা জালিদার হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পাচ্ছেন। আপনাদেরকে এখানে আমি দু একটা একই রকমভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে সবগুলো তুলে নিয়েছি এবং কিছুটা একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আজকে আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন বা তরকারি দিয়েও খেতে পারেন বা শুধু খেতেও খুব ভালো লাগে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে ভেতর থেকে আর ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা হেলদি টেস্টি নাস্তা তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটি আপনারা স্কুল, কলেজ, অফিসের টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন। পেটও কিন্তু খুব ভালোভাবে ভরবে এবং হেলদি খাবারটাও হবে। তো বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।